এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা যারা দিয়েছো তাদের জন্য দুটো খবর রয়েছে। একটা অত্যন্ত খুশির খবর, আর একটা অত্যন্ত দুঃখের খবর বা কষ্টের খবর। কি সেই দুটো খবর? চলো প্রথমেই দেওয়া যাক খুশির খবরটা। এই যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা, যেটা কিনা বেশ কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়েছিল, যার রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা ছিল বিগত সরকারের আমলেই, এমনকি নিয়োগ প্রক্রিয়াটা পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। অথচ বেশ কয়েক মাস অতিবাহিত হলেও আজও যার রেজাল্ট পাবলিশ করা হয়নি। অবশ্যই কারণ রয়েছে, মাঝখানে ভোট ছিল, তার জন্য বেশ কয়েক মাস গেল। নতুন সরকার এলো, নতুন সরকারের মন্ত্রিসভা গঠন হলো, মন্ত্রীরা নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন, তার জন্য সময় লাগছে। তো স্বাভাবিকভাবেই এই যে কয়েকটা মাস মাঝখানে চলে গেল, যার রেজাল্ট এখনো পাবলিশ হয়নি, অত্যন্ত খুশির খবর এটাই যে সেই রেজাল্ট, হ্যাঁ, সেই বহু প্রতীক্ষিত রেজাল্ট কিন্তু অবশেষে এবার পাবলিশ হতে চলেছে। কবে পাবলিশ হতে চলেছে? যতদূর জানা যাচ্ছে আগামী মাসের, অর্থাৎ জুলাই মাসের একদম শুরুর দিকে এই বহু প্রতীক্ষিত রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা পরীক্ষা দিয়েছো স্কুল সার্ভিস কমিশনের, তাদের জন্য এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুশির খবর বলা যেতেই পারে। কারণ পরীক্ষা দেওয়া হয়ে গেছে বেশ কয়েক মাস আগে। অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো, যারা ভালো পরীক্ষা দিয়েছো স্বাভাবিকভাবে পাস করবে, এবং পাস করার পরে ইন্টারভিউতে রাখ পাবে, ইন্টারভিউ ভালো দিয়ে চাকরিটাও পাবে। তাই তাদের জন্য তো নিঃসন্দেহে এটা খুশির খবর বলা যেতেই পারে। এবার আসি সেই দুঃখের খবরটায় বা কষ্টের খবরটায়। কি সেই খবর? রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট এই মুহূর্তে নাও হতে পারে। এমনকি কবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে সেটাও কিন্তু এই মুহূর্তে বলা যায় না। কেন? কি সমস্যা রয়েছে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে? সমস্যা এখানে গুরুতর। আমরা প্রত্যেকেই জানি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা, সেখানে দেখা গেছিল ফ্রেশার ক্যান্ডিডেটরা যেমন আবেদন করেছিল, তেমনি আবেদন করেছিল একই সাথে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা 26,000 চাকরি বাতিলের মধ্যে রয়েছেন। এই যে ক্যান্ডিডেটরা যারা 26,000 চাকরি বাতিলের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কি করেছিল স্কুল সার্ভিস কমিশন? অতিরিক্ত নম্বর বরাদ্দ রেখেছিল। কেন? তাদের এক্সপিরিয়েন্সের জন্য। এখানেই উঠেছে একটা ঘোর বিরোধিতা, এবং একদল ক্যান্ডিডেট আদালতেরও দ্বারস্থ হয়ে গেছে এই অতিরিক্ত নম্বর বরাদ্দ রাখার কারণে, তার বিরোধিতা করে। যদিও বা বিষয়টি এখনও আদালতের বিচারাধীন, অবশেষে আদালত যেমন সিদ্ধান্ত গ্রহণ করবে সেই হিসাবেই নিয়োগ প্রক্রিয়াটা হবে। এখানেই হচ্ছে সমস্যা। কেন সমস্যা? এই মুহূর্তে নতুন রাজ্য সরকার কখনোই কিন্তু চাইবে না বিগত সরকারের মতোই একই রকম ভুল করে যেতে। বিগত সরকারের সময় আমরা দেখেছিলাম নানান রকম নিয়োগ সংক্রান্ত ভুল কিন্তু ছিল, কিন্তু নতুন সরকার তারা কোনো বিষয়ে কোনো রকম ভুলচুক করতে চাইছে না। স্বাভাবিকভাবেই যদি এই মুহূর্তে রেজাল্ট পাবলিশ করে ফটাফট ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়া হয়, এবং পরবর্তী সময়ে দেখা যায় যে যে নীতি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হয়েছে ঠিক তার উল্টো জাজমেন্ট চলে এলো, তাহলে একটা বিরাট বড় সমস্যা। অর্থাৎ যদি দেখা যায় এক্সপিরিয়েন্সের জন্য নম্বর বরাদ্দ রাখা হলো, সেই হিসাবে নিয়োগ হলো, পরবর্তীকালে জাজমেন্ট এলো এক্সপিরিয়েন্সের জন্য এই নম্বর বরাদ্দ রাখা যাবে না, তাহলে তো সমস্যা। আবার দেখা গেল এই মুহূর্তে বর্তমান রাজ্য সরকার এক্সপিরিয়েন্সের জন্য কোনো নম্বর বরাদ্দ রাখলো না, সেই হিসাবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দিল। পরবর্তী সময়ে আদালত বলল যে না, অতিরিক্ত নম্বর যেটা বরাদ্দ ছিল সেটা থাকবে, তাহলেও সমস্যা। তাই এই যে মামলাটি এক্সপিরিয়েন্সের উপর বরাদ্দ নম্বরকে কেন্দ্র করে, এই মামলাটি যত সময় না সমাধান হচ্ছে তত সময় এই এসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সির রেজাল্ট প্রকাশিত হলেও শেষ পর্যন্ত ইন্টারভিউ নিয়ে প্যানেল প্রকাশ হয়তো হয়তো বাধা পেতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিভিন্ন জ্ঞানীগুণী মহল। শুধু তাই নয়, আরও একটা গুরুতর সমস্যাও কিন্তু এখানে রয়েছে। কি রয়েছে? সেটা হলো ওবিসি সমস্যা। আমরা জানি
বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পরেই হাইকোর্টের যে ওবিসি সংক্রান্ত মামলার জাজমেন্ট, সেটাকে উল্লেখ করে পরিষ্কার জানিয়ে দিয়েছে 2011 সালের পর থেকে যে সমস্ত সম্প্রদায়কে ওবিসি হিসাবে সংযুক্ত করা হয়েছে তাদেরকে বাতিল করা হলো, এবং তাদের যে কাস্ট সার্টিফিকেটগুলো সেই ব্যাপারে এর আগে কিন্তু কোর্ট থেকে জাজমেন্ট আছে এরকমই, যারা এই ওবিসি সার্টিফিকেট পেয়েছেন অথচ অ্যাকচুয়ালি 2010 সাল পর্যন্ত তারা ওবিসি হিসাবে ছিলেন না, তো তাদের ক্ষেত্রে কি করা হবে, যারা যতটা সুযোগ সুবিধা এই ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে তারা নিয়ে ফেলেছেন সেটা বরাদ্দ থাকবে, কিন্তু আগামীতে আর কোনো সুযোগ তারা পাবে না ওবিসি হিসাবে। এবার কথা হলো, এই যে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা তো হয়ে গেছে, তাহলে একদল মানুষ এটাই দাবি করবেন যে সুযোগ সুবিধা তো নেওয়া হয়ে গেছে, তাহলে সেটা তো বরাদ্দ থাকবে। আবার একদল মানুষ এটাই কিন্তু দাবি জানাচ্ছেন যে পরীক্ষা হয়েছে, রেজাল্ট তো পাবলিশ হয়নি, অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে ওবিসি হিসাবে আর সুযোগ দেওয়া যাবে না, কারণ সুযোগটা পুরোপুরি নিয়ে ফেলেনি এখনো। তো এবার এই যে সমস্যাটা, এটাও একটা ঘোরতর সমস্যা। যদি এই মুহূর্তে ওবিসি ক্যান্ডিডেট যারা কিনা 2010 পর্যন্ত ওবিসি হিসাবে ছিল না, তাদেরকে যদি ওবিসি হিসাবে দেখা হয় এবং সেভাবে রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হয় এবং পরবর্তীকালে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়, তাহলে তো বুঝতেই পারছেন যারা কিনা বিগত সরকারের বিভিন্ন দোষ সবসময় চোখের সামনে নিয়ে এসেছে নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, তারাও যদি একই রকম ভুল করে তাহলে আর তফাৎ কোথায় থাকলো। তাই এটুকু কিন্তু আমরা নিঃসন্দেহেই বলতে পারি যে বর্তমান রাজ্য সরকার তারা কিন্তু অন্ততপক্ষে কোনো মতেই চাইবে না বিগত সরকারের মতোই একই রকম ভুলভ্রান্তি করে যেতে। তাই এই ওবিসি সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যাটা যেন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে না আসে সেটা কিন্তু অবশ্যই দেখবে বর্তমান রাজ্য সরকার। আর এই কারণেই কিন্তু এই বিষয়টা নিয়েও বেশ সময় একটা লেগে যেতে পারে। হয়তো রেজাল্ট পাবলিশ হলো, কিন্তু তারপরে ইন্টারভিউ, সেটার জন্য কিন্তু থেমে থাকতে পারে, বা ইন্টারভিউ হলেও প্যানেল কিন্তু এই মুহূর্তে প্রকাশ করা হবে না, এমনটাই বিভিন্ন জ্ঞানীগুণী মহল জানাচ্ছেন। তো বিষয়টা খুবই ঘোলাটে। একদিকে খুশির খবর এটাই যে বহু প্রতীক্ষিত সেই রেজাল্ট অবশেষে পাবলিশ হতে চলেছে আগামী মাসের একদম শুরুর দিকে। আবার একই সঙ্গে সেই দুঃখের খবর বলতেই হয় যে রেজাল্ট পাবলিশ হতে পারে, কিন্তু তার পরবর্তী যে কাজ ইন্টারভিউ এবং প্যানেল প্রকাশ, সেগুলো কিন্তু এই মুহূর্তে অধারা থেকে যেতেই পারে। কারণ আমরা দেখি বর্তমান সময়ে আদালতে কোনো একদল যদি যায় এবং হেরে যায়, তাহলে তারা কিন্তু নিঃসন্দেহে ডিভিশন বেঞ্চ করে, সেখানেও যদি হেরে যায় তারপরে সুপ্রিম কোর্ট চলে যায়, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তারপরে আবারও তারা মামলাটি পুনর্বিবেচনার জন্য চেষ্টা করে, শুধুমাত্র নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তো এই হচ্ছে জটিল পরিস্থিতি, মূলত দুটো সমস্যা, অতিরিক্ত নম্বর বরাদ্দ রাখা এক্সপিরিয়েন্সের নাম করে, যাদের কিনা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে ওবিসি সংক্রান্ত মামলার সমস্যা। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সত্যিই অত্যন্ত মারাত্মক একটা বিষয়। কেন? নিয়োগ প্রক্রিয়াকে বিরাট বাধা কিন্তু দিতে পারে এই সমস্যাগুলো। কারণ রাজ্য সরকার যদি এই সমস্যাগুলো মাথায় না রেখে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ করে, তাহলে পরবর্তী সময়ে এটা কিন্তু হতেই পারে এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, সেগুলো কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে অন্যান্যদের কথা বলার জন্য। কারণ যদি ওবিসিদের সুযোগ দেওয়া হয়, যারা কিনা 2010 সালের আগে পর্যন্ত ওবিসি ছিলেন না, তাহলেও সমস্যা। আবার যদি তাদেরকে সুযোগ না দেওয়া হয় তাহলেও সমস্যা। কারণ বিষয়গুলো খুবই ঘোর পেঁচে। একদিকে দেখছি আমরা তারা সুযোগ নিয়ে ফেলেছে, কারণ ওবিসি হিসাবে অ্যাপ্লাই করেছে, পরীক্ষা দিয়েছে। আবার অন্যদিকে আমরা দেখছি না, তারা তো পুরোপুরি সুযোগ নেয়নি, কারণ অ্যাপ্লাই করেছে, পরীক্ষা দিয়েছে ঠিকই, রেজাল্ট তো পাবলিশ হয়নি। তো এখন দেখা যাক আদালত এই বিষয়গুলোকে নিয়ে কী নির্দেশ দেয়, কারণ প্রত্যেকটি বিষয়ই কিন্তু আদালতে গড়াচ্ছে এবং অবশেষে আমরা আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু দেখছি বর্তমান রাজ্য সরকার প্রত্যেকটা কাজ একদম অক্ষরে অক্ষরে করছে। সে প্রকৃষ্ট উদাহরণ হলো পঞ্চম পে কমিশনের
বকেয়া দিয়ে। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। এখন প্রথম কথা এটাই যে রেজাল্ট তো অন্তত পাবলিশ হোক।